আজকের দিনটা ছিল 30th জুন। আজকে হচ্ছে সোমবার। এখন সকাল প্রায় হচ্ছে ওই 8টা সাড়ে 8টার মতন বাজছে। সকালবেলায় উঠে যে কাজগুলো থাকে, তোজোর জন্য টিফিন রেডি করা, তোজোর ব্রেকফাস্টে রুটি ডাল রেডি করা, এগুলো সমস্ত সেরে নিয়েছিলাম। 9টার মধ্যেই তোজোকেও রেডি করে নিয়েছি। আর এখান থেকে স্কুল তো জাস্ট 5 মিনিট, তো 9টা বাজতে 5-এ বেরোলেও 9টার সময় তোজো স্কুলে পৌঁছে যায়। তোজোকে স্কুলে পৌঁছে বাড়ি এসে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। আজকে আলু ঢেঁড়সের তরকারি করছিলাম একদম বিনা মশলায়। শুধুমাত্র ওই ম্যাগি ম্যাজিক মশলা দিয়েছিলাম, আর নুন হলুদ তো দিতেই হবে পরিমাণ মতন। বেশ ভালো হয় এরকম করে খেতে। আর এই যে এই ফানেলটা হচ্ছে আমাকে মিশো থেকে ফ্রি দিয়েছে বলতে পারো। দুটো হচ্ছে বটল কিনেছিলাম, তার সাথে এই ফানেলটা ফ্রি দিয়েছিল, যার জন্য তেল ঢালতে মশলা ঢালতে আমার অনেক সুবিধা হয়। আজকে চিংড়ি মাছ বানিয়েছিলাম দই দিয়ে আর জিরে দিয়ে, যেটা রেসিপি আমি আমার বড় ব্লগে অলরেডি শেয়ার করেছি। আর কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে বানিয়েছিলাম ডাল। উজ্জ্বলই বলেছিল কারি পাতা ফোড়ন দিয়ে বানাতে, আর তোমাদের মধ্যেও একজন কমেন্ট করেছিলে, তো সেটা দিয়ে আমি বানিয়েছিলাম একবার, আর উজ্জ্বলের খেয়ে বেশ ভালো লেগেছিল। তারপরে হচ্ছে আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম পাস্তা, আর তার সাথে দুটো পোচ বানিয়ে নিলাম। মিশো থেকে এটা কেনার পরে আমার ভীষণ সুবিধা হয়েছে। আগে পোচ করতে এত ভয় লাগতো যে তলাটা ধরে যায়, বা শেপ না আসলে পরে সেই পোচটা খেতেও ভালো লাগে না। কিন্তু এখন এত সুন্দর শেপ হয়, অল্প তেলে হয়ে যায় আর সুন্দর হয়। আর তার সাথে আজকে দুপুরে করেছিলাম টমেটো মাখা। কুচি কুচি করে টমেটো কেটেছিলাম, পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা, একটু সর্ষের তেল নুন নিয়েছিলাম, এরকম করে মেখে খেতে ডাল দিয়ে বা শুকনো ভাত দিয়েও ভীষণ ভালো লাগে। তো এই হচ্ছে আজকে আমাদের